প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজ সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি, যেটির খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যারা বিল্ডিং বা প্ল্যান করতে চাচ্ছেন। এটি হচ্ছে, আপনি পৌরসভা উপজেলায় আপনি যদি প্ল্যান পাস করতে চান, কি ডকুমেন্টসের আপনার জমা দিতে হবে, তারপর আপনি প্ল্যানটায় অনুমোদন পাবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। যারা আমাদের এই চ্যানেলটিতে এবং এই পেজে রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আপনাকে পার্ট টু পার্ট বলতেছি। আপনি যখন একটি পৌরসভার প্ল্যান পৌরসভায় জমা দিবেন বা উপজেলায় জমা দিবেন, আপনার কিছু ডকুমেন্টস এর সাথে আপনাকে দিতে হবে। এক নাম্বার ডকুমেন্টস হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে ফার্স্টলি ডকুমেন্ট হচ্ছে, আপনাকে 7 কপি ব্লুপ্রিন্ট শিট থাকতে হবে। আপনি যদি ব্লুপ্রিন্ট শিটের কথা বলেন, তাহলে এই যে 7 কপি দেখতে পাচ্ছেন, এটিকে বলে ব্লুপ্রিন্ট শিট, অ্যামোনিয়া শিট বা ব্যাংলোন শিট। এটি 7 কপি থাকতে হবে। হ্যাঁ, এটি 7 কপি আপনার ইঞ্জিনিয়ার সাইন এবং আপনার সাইন সহ থাকতে হবে। তারপরে থাকতে হবে সয়েল টেস্টের 1 কপি। সয়েল টেস্ট দেখতে পাচ্ছেন, সয়েল টেস্টের 1 কপি থাকতে হবে। তারপরে থাকতে হবে কি, একটি বাড়ির মালিক যিনি, তার একটি অঙ্গীকারনামা থাকতে হবে, যে তিনি বাসা করতেছেন তার অঙ্গীকারনামা। এবং থাকতে হবে একটি ইঞ্জিনিয়ারের, যে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইন করে নেবেন, সেই ইঞ্জিনিয়ারের একটি সাইট সুপারভিশন। অ্যান্ড এর সাথে থাকতে হবে আপনার প্রত্যয়নপত্র বা লোড বিয়ারিং সার্টিফিকেট, এই দুইটা থাকতে হবে। তারপরে থাকতে হবে আপনি মালিকের, যে বলতে বলে মালিক যখন এই ডিজাইনটি পৌরসভায় সাবমিট করবে, তখন মালিকের যে জমির উপর তিনি বিল্ডিং করতেছে সেই জমির ফুল জমির ডকুমেন্টস, দলিলের ফটোকপি থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটি দলিলের ফটোকপি করা হয়েছে, এবং ফটোকপি সাথেই আপনাকে আরও ইনক্লুড কিছু জমির কাগজ ডকুমেন্টস করতে হবে। যে ভূমি অফিস থেকে আপডেট যে আপনার খাজনা দেওয়ার যে কপিটি, সেটি থাকতে হবে। তারপরে আপনার থাকতে হবে যে খারিজ করার যে কপিটি রয়েছে, সেই কপিটি থাকতে হবে। আপনার মৌজা ম্যাপের ফটোকপি, এবং আপনার যে নাম যে জমির নামে আছে তাই ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার থাকতে হবে। এইসব ডকুমেন্টস আপনি যখনই ওকে করবেন, ওকে করার পর আপনি তখন একটা পৌরসভায় আপনি জমা দিবেন। পৌরসভা জমা দেওয়ার পরে ওরা এটা দেখার পরেই দেন আপনার ওখান থেকে 1000 টাকার একটি ফর্ম দেবে, সেটি পূরণ করে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করে দিতে হবে। তারপর যে সরকারি যে ভ্যাট ট্যাক্স রয়েছে সেটি দিয়েই আপনাকে প্ল্যানটি পাস করে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং কোনো প্ল্যান ডিজাইনের পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।